হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অতীত হলো জ্ঞানের ভান্ডার আর ভবিষ্যৎ হলো আশা। অতীতের ভালোবাসা ভবিষ্যতের প্রতি বিশ্বাস দৃঢ় করে। আজকের গল্পে আমরা দেখতে পারবো এক আত্মত্যাগের কাহিনী। 2022 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান রোমান্টিক মুভিটার আইএমডিবি রেট হচ্ছে 6.7 আউট অফ 10 এবং 84% গুগল ইউজার এটাকে পছন্দ করেছে। তো হ্যালো গাইস, তোমরা দেখছো ক্যাডামা ইনশর্ট বাংলা। তো আজকের সারসংক্ষেপ দিত্য। এই মুভির শুরুতে আমরা মনি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা হ্যাম রেডিও নিয়ে ঘাটাঘাটি করছিল। হ্যাম রেডিও হচ্ছে এমন একটা রেডিও যেটা দিয়ে আগের কালের মানুষেরা একজন আরেকজনের সাথে পরিচিত অপরিচিত লোকদের সাথে কথা বলতে পারতো, যেমন আমরা মনের মধ্যে করে থাকি। তো এখান থেকে কাহিনী 1999 সালে চলে আসেন কোরিয়া ইউনিভার্সিটিতে। তো এখানে মুভির মেন লিড কিমকে দেখতে পাই। কিম একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল। কিম যখন ভার্সিটির মধ্যে ঢুকছিল তখন একটা লোককে দেখা যায়। সে চিৎকার করে বলছিল পৃথিবী ধ্বংস হতে আর 1 বছর বাকি। তো যারা 90 দশকে করেছিল তারা জানে হয়তো একটা গুজব ছড়িয়েছিল 2000 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন কিছু। তো যাই হোক, কিম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর 1 বছরের মধ্যে তার ফ্যামিলির অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। এর জন্য সে সেনাবাহিনীতে চলে যায়। তো সে তখন তার পড়াশোনা শেষ করতে পারেনি। সে এখন পড়াশোনা শেষ করার জন্য আবারও ভার্সিটিতে ফিরে আসে। কিম কলেজে ফিরে আসার জন্য তার ছোটবেলার বন্ধু ইয়ং সং এসে বলে, তোকে কলেজে আবার ফিরে আসতে দেখে আমরা সব বন্ধুরা অনেক খুশি হয়েছি। কিন্তু সে আরও বলে সেই বছর তাদের ডিপার্টমেন্টে 17টি মেয়ে এডমিশন নিয়েছে। তো কিম তো এটা শুনে প্রচুর অবাক হয়ে গেছে, কী রে ভাই, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপার্টমেন্টে কখনো এত মেয়ে ভর্তি হয়নি। তার উপর একটা মেয়ে যার নাম রিনা, সে ওই ডিপার্টমেন্টে টপ করেছে। সে আজকে কলেজে আসেনি, এজন্য প্রফেসরও অনেক চিন্তায় আছে। ইয়নসংকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেয়েটাকে কল দিয়ে কলেজে নিয়ে আসার জন্য, কিন্তু সে অনেক কাঁচা ছিল মেয়েদের ব্যাপারে। তখন ইয়ংসং কিমকে দায়িত্ব দেয় ওই মেয়েকে কল করে কলেজে নিয়ে আসার জন্য। তখন কিম কলেজের এক কোণে গিয়ে একটা টেলিফোন বুথে রিনাকে মেসেজ করে বলে সে যেন আজকে কলেজের ওরিয়েন্টেশন পার্টিতে যোগ দেয়। তারপর সে ক্লাসে চলে যায়। সে ক্লাস শেষ করার পর রিনার মেসেজ পায়, যেখানে বলা হয় সে পিঙ্ক একটা ড্রেস পরে কলেজের সামনে দাঁড়াবে। তখন তারা যখন সামনাসামনি যায় তখন কিম রিনাকে কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না, কারণ সে তখনই কাশ খেয়ে বসেছিল। তখন তারা এক এক করে কলেজের সব জায়গায় ঘুরে বেড়ায়। যখন চলে যাওয়ার সময় হয় তখন একটা স্টোর রুমে রিনা একটা হ্যাম রেডিও দেখতে পায়, যেটা দেখে তার অনেক ভালো লাগে। ওটা দেখে বুঝতে পারে এটা ইয়নসিওর রেডিও। রেনা তখন কিমকে বলে আমি এটা ব্যবহার করতে চাই, শিখতে চাই। তখন কিম বলে আমি অন্য সময় তোমাকে শিখিয়ে দেব। যখন তারা ডিনার পার্টিতে গেল তখন একটা সিনিয়র এসে রিনাকে বলে একটা মেয়ে কিভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে টপ করে। এইভাবে অনেক কথা শোনাতে থাকে, কারণ সে নেশাগ্রস্ত ছিল। তখন কিম তাকে আটকানোর অনেক চেষ্টা করে। অন্যদিকে রিনাও কম না, সে এর প্রতিবাদ করে। এটা দেখে কিম তো অবাক হয়ে যায়। সে ভেবেছিল রিনা অনেক শান্ত স্বভাবের মেয়ে। তারপর যখন কিম রিনাকে বাসায় পৌঁছে দিয়ে আসার সময় রিনা বলে আজকে চন্দ্রগ্রহণ হবে, তুমি এটা দেখো। এদিকে কিম এসে ইয়নসিওর সাথে কথা বলে, হ্যাম রেডিওটি বাসায় নিয়ে যায়। আমরা দেখতে পারি তার বাসায় একটা কচ্ছপ ছিল, মঙ্গো নাম তার। সে তার আজকের ঘটনাগুলো কচ্ছপটাকে শেয়ার করে। তারপর সে বাইরে এসে চন্দ্রগ্রহণ দেখতে দেখতে শুধু রিনার কথা ভাবছিল, যা দেখে আমরা বুঝতে পারি সে রিনাকে অনেক পছন্দ করে। ঠিক তখনই আমরা ভেতরে দেখতে পাই রেডিওটি অন হয়ে যায় আবার বন্ধ হয়ে যায় এবং কিছু শব্দ হচ্ছিল।
তারপরের দিন তাদেরকে কলেজে দেখা যায়। তখন কিম রিনাকে বলে, শোনা যাচ্ছে পৃথিবী ধ্বংস হতে আর 1 বছর বাকি, তো তোমার শেষ ইচ্ছা কি? রিনা বলে, IMF এর জন্য কোরিয়া অর্থনৈতিক অনেক খারাপ হয়েছে, যার কারণে আমার বাবার বিজনেসটা বন্ধ হয়ে গেছে। তাই আমি পড়াশোনা করে একটা বড় কোম্পানিতে জব করতে চাই। তখন রিনা কিমকে জিজ্ঞেস করে, তোমার শেষ ইচ্ছা কি? তখন কিম কিছু খুঁজে না পেয়ে বলে, তোমাকে কিস করা আমার শেষ ইচ্ছা। এই কথা বলার পর সে লজ্জায় তার বন্ধুকে দেখে ওখান থেকে বন্ধুকে নিয়ে দৌড়ে চলে যায়। তারপর সে বাসায় এসে কচ্ছপটাকে বলে, আমার এরকম করা একদম ঠিক হয়নি। তখন দেখা যায় রেডিওটি অন হয়ে যায় এবং শব্দ হচ্ছে। তখন দেখা যায় মুভির শুরুতে যে মনিকে দেখা গিয়েছিল সে কথা বলছে। তখন কিম এসে তার রেডিও থেকে তার সাথে কথা বলে। তারা দুজনে পরিচয় হওয়ার পর জানতে পারে তারা একই ইউনিভার্সিটিতে পড়ে। তখন মনি বলে, এই হ্যাম রেডিওটি আমার বাবা মায়ের, এখন কলেজের অ্যাসাইনমেন্টের জন্য আমি এটা ইউজ করা শিখতে চাই। তখন কিম বলে, আমি তোমাকে শিখিয়ে দেব। তখন তারা সিদ্ধান্ত নেয় আগামীকাল তারা কলেজের একটা পুরনো বিল্ডিংয়ের সামনে দেখা করবে। তারপরের দিন দেখা যায় কিম এসে ওই বিল্ডিংয়ের সামনে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে। তারপর প্রচণ্ড গরম হচ্ছিল, মনি না আসার কারণে সে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মনিও কিমের জন্য ওই জায়গায় অপেক্ষা করছিল। এখানে অদ্ভুত একটা ঘটনা দেখা যায়। কিম যখন অপেক্ষা করছিল তখন এখানে প্রচণ্ড গরম, কিন্তু মনি যখন অপেক্ষা করছিল তখন অনেক বৃষ্টি হচ্ছে। এখন আপনাদের কাছেও এটা অবাক লাগছে, অবাক লাগারই কথা। তো একটু অপেক্ষা করো, আমরা সব জানতে পারবো। এটাই তো ইন্টারেস্টিং। সে মুহূর্তে একটা ছেলে যার নাম ইহান, সে মনিকে ভিজতে দেখে একটা ছাতা নিয়ে আসে। তাদেরকে দেখে বোঝা যায় তারা অনেক ক্লোজ। তারপর তারা একটা রেস্টুরেন্টে যায়। মনি তাকে পছন্দ করতো, কিন্তু সাহস করে কখনো সেটা প্রকাশ করতে পারেনি। আল্লাহ, আমি হলে তো কবেই বলে দিতাম, এত সুন্দর মেয়ে। যাই হোক, তারপর মনি বাসায় এসে কিমকে বলে, তুমি আজকে আসলে না কেন? আমি বৃষ্টির মধ্যে 2 ঘন্টা অপেক্ষা করে এখন আমার সর্দি কাশি হয়ে গেছে। অপরদিকে কিম তো মনিকে মিথ্যাবাদী বলে দেয়, কারণ সেও তো একই রকম ভাবে দাঁড়িয়েছিল 2 ঘন্টা, জাস্ট ব্যবধান গরম আর বৃষ্টি। তখন মনি তাকে বিশ্বাস করানোর জন্য বাইরে বৃষ্টির আওয়াজ শোনায়, কিন্তু কিম তো বিশ্বাসই করতে রাজি না, কারণ তার ওইখানে বৃষ্টি হচ্ছিল না। তখন মনি কিমকে কিছু বলতে যাবে, তখনই বজ্রপাত হওয়ায় কলটা কেটে যায়। তখন আমরা জানতে পারি তারা 2 জন আলাদা আলাদা জায়গায় ছিল এবং আলাদা আলাদা টাইম লাইনে ছিল। অর্থাৎ কিম ছিল 1999 এবং মনি ছিল 2022-এ। পরের দিন মনিকে ক্লাসে দেখা যায়। তখন তার ম্যাম তাকে জিজ্ঞেস করে তার অ্যাসাইনমেন্ট হয়েছে কিনা। তখন মনি বলে, না, এখনো হয়নি। তার অ্যাসাইনমেন্টের বিষয় ছিল অপরিচিত কারোর সাথে কথা বলে তার সম্পর্কে জানা। এদিকে কিম বাস্কেটবল অনুশীলন করছিল। তখন সেখানে রিনা আসলে সে আগের কথাগুলো ভেবে পালিয়ে যায়। এদিকে ইউনসিও এগুলা কিছু না বুঝতে পেরে রাতে কিমকে জিজ্ঞেস করে তুমি তখন এভাবে কেন পালিয়ে গেলে? কিম যে রিনাকে পছন্দ করে এটা সেও জানতো। তখন কিম বলে, আমি আমার মনের কথাগুলো রিনাকে বলে দেব। তখন ইউনসিও বলে, এত তাড়াতাড়ি কেন? কিন্তু পৃথিবী তো 1 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে, এই জন্য কিম আর অপেক্ষা করতে চায় না। কিন্তু অন্যদিকে মনি কিমকে তার কলেজে প্রত্যেক জায়গায় খুঁজছিল। তখন দারোয়ান এসে বলে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, আমি এখানে একজনকে খুঁজছি। তখন দারোয়ান বলে, ওর টেলিফোন বুথে খুঁজে দেখো, কিছু মিলে যাবে। মনি সেখানে ঢুকে দেখে অনেকগুলো মেসেজ লেখা আছে দেওয়ালে। তারপর সে বাসায় এসে কিমকে কোন ইয়ারে পড়ে জিজ্ঞেস করে। কিম বলে 2000 সালে তার কলেজ লাইফ শেষ হয়ে যাবে, এখন 1999 সাল চলে। অন্যদিকে মনি বলে সে 2022 সাল থেকে বলছে। এটা শুনে কিম অবাক হয় এবং বলে, তুমি ডাক্তার দেখাও, তুমি একটা পাগল। বা এত সুন্দর মেয়েরে কেউ কি পাগল বলে? এবং তারা দুজনে বুঝতে পারছিল না তাদের সাথে কি হচ্ছিল। তখন মনি কিমকে স্মার্টফোনের কথা বলে। এটা শুনে কিম তো অবাক, কারণ 1999 সালে
স্মার্টফোন হয় নাই। তারপর মনি কিমকে বলে তার নাম্বার দেওয়ার জন্য। কিম নাম্বার দিলে মনি ওই নাম্বারে কল দিলে ওটাতে কল যায় না। তখন মনি বলে ও টেলিফোন বুথে গিয়ে তার জন্য একটা মেসেজ লিখে আসতে। তারপরের দিন কিম ওখানে একটা মেসেজ লিখে দেয়। অন্যদিকে মনি গিয়ে দেখে মেসেজটি, যেখানে 1999 সাল থেকে লেখা হয়েছিল মেসেজ। তারপর সে তার বন্ধুদের বলে ব্যাপারটি। তার বন্ধুরা বলে, দেখ তোর সাথে কেউ মজা করছে হয়তো। রাতে দেখা যায় মনি তার বন্ধুর সাথে দেখা করতে যায়। তার বন্ধু বলে তার ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে মাঝ পথে তার পড়াশোনা বন্ধ করে দিতে হবে। এটা শুনে মনি ভিতরে ভিতরে অনেক কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় কিম রিনার কাছে মাপ চায় আগের ভুলগুলোর জন্য। তারপর কিম বাসায় এসে মনির সাথে কথা বলে। তারা কথা বলতে বলতে একে অপরের বন্ধু হয়ে যায় এবং এখানে কিম তার মনের সব কথা শেয়ার করে মনিকে। তখন কিম তাকে বলে, আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন প্রপোজ কীভাবে করবো ওটা বুঝে পাচ্ছি না। মনি তো ছিল ডিজিটাল যুগে আধুনিক মেয়ে। সে আধুনিক কিছু স্টাইল বলে দেয় কিমকে। তখন কিমও এ কাজে লেগে পড়ে যায়। তখন কিম মনিকে জিজ্ঞেস করে ফেলে সে কি মুভি দেখতে যাবে। তখন কিম একটা মুভির নাম বলে। এটা শুনে মনি তো অবাক, কারণ এটা 1999 সালে রিলিজ হয়েছে। তারপর দেখা যায় কিম এবং রিনা অনেক এনজয় করে। অপরদিকে ক্লাস টিচার মনিকে জিজ্ঞেস করে অ্যাসাইনমেন্টের বিষয় কি। তখন মনি বলে সে তাদেরই ইউনিভার্সিটির একটা ছেলের সাথে কথা বলছে, যে কিনা 1999 সালে এই কলেজের ছিল, এবং এই অ্যাসাইনমেন্ট শিরোনাম হলো স্বপ্ন এবং ভালোবাসা। এতে টিচার অনেক আগ্রহ প্রকাশ করে এবং পরের সপ্তাহে এটা কমপ্লিট করতে বলে। রাতে মনি কিমকে জিজ্ঞেস করে তোমার কি স্বপ্ন। সে বলে সে রাইটার হতে চায়, আর সে যাকে ভালোবাসে তাকে তার মনের কথা বলতে চায়। তখন মনি তাকে সাহস দেয় এবং তার মনের কথা বলতে বলে। পরের দিন মনির কথা মতো সে প্রপোজ করে দেয়। তখন রিনাও হ্যাঁ বলে দেয়। তখন কিম তো অনেক খুশি। এখান থেকে তাদের ডেট শুরু হয়ে যায়। রাতে কিম মনিকে জিজ্ঞেস করে তুমি কি কাউকে পছন্দ করো। তখন মনি বলে হ্যাঁ, আমি আমার বন্ধু ইহানকে অনেক পছন্দ করি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। তখন কিম বলে তুমি আমাকে বললেই তুমি নিজে বলতে পারছো না। তখন মনি দেখতে পারে তার ল্যাপটপে তাদের কলেজের 1995 সালের কিম নামের একটা ছাত্র ছিল। তখন মনি কিমকে বলে তুমি কি ইউনসিওকে চেনো। তখন মনি বলে এটা আমার বাবা। তখন কিম এটা বিশ্বাস করে না, কারণ ইউনসিও তো তার বন্ধু, আর এখনো তার বিয়েই হয়নি, মেয়ে কই থেকে আসবে। তখন মনি বলে এই রেডিওটা তার বাবাই তাকে দিয়েছে, আমরা তো জানি এটা ইউনসিও রেডিও ছিল। তখন মনি বলে রেডিওর বাম পাশে একটা স্টিকার লাগানো আছে তোমার ওইখানে। তখন কিম বলে না, এমন কিছু নাই। তখন মনি বলে আমরা টাইম টেবিলের মতোই আছি, যেমনটা আমরা মুভিতে দেখি। কিন্তু কিম এগুলো কিছুই বিশ্বাস করতে চাচ্ছিল না। তখন মনি বলে তার মায়ের নাম রিনা। এটা শুনে তো কিম আশ্চর্য হয়ে যায় এবং রাগ করে লাইনটা কেটে দেয়। এদিকে মনি তার বাবা মায়ের ছবির দিকে গিয়ে বলে আমি কি কিছু ভুল করেছি, এবং সেখানে আমরা ওই কচ্ছপটাকেও দেখতে পাই। পরের দিন কিমকে কলেজে দেখা যায়, তার মন মেজাজ ভালো ছিল না। তখন সেখানে দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় রিনা এবং ইউনসিও কথা বলছে। এটা দেখে সে ছুটে এসে ইউনসিওকে টেনে নিয়ে গিয়ে বলে তুমি এটা কি করছো। তখন কিম তাকে জিজ্ঞেস করে তুমি কি মনি নামের কাউকে চেনো। তখন সে বলে না, আমি এমন কাউকে চিনি না। কিছু না বুঝতে পেরে সে রিনাকে নিয়ে চলে যায় এবং রিনাকে বলে ওর থেকে দূরে থাকতে। রিনা এবং ইউনসিওর একসাথে ক্লাস মিটিং ছিল, এজন্য সেখানে কিমও এসে পড়ে। ইউনসিও কিমের এমন পাগলামি দেখে তাকে সেখান থেকে বের করে দেয়। তারপর রাতে কিম বাসায় এসে দেখে ইউনসিও তার বাসায় এসেছে এবং সে কিমকে বলে এইসব ভালোবাসার পিছনে টাইম না নষ্ট করে পড়াশোনার মধ্যে মন দিতে বলে। আর তার তো রাইটার হওয়ার স্বপ্ন ছিল, সে কেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। তখন কিম বলে সব সম্ভব হয় না, সময় যেটা দেয় সেটা নিয়ে চলতে হবে। একটু পর দেখা যায় তার সব বন্ধুরা এবং রিনাও তার বাসায় চলে আসে। কিম রিনাকে নিয়ে তার রুমে চলে যায়। সেখানে রিনা তাদের তোলা একটা পিকচার ওই হ্যাম রেডিওর বাম দিকে লাগিয়ে যায়,
যা দেখে কিমের মনে পড়ে যায় মণি তো এই স্টিকারের কথাই বলেছিল, অর্থাৎ সে তার ভবিষ্যৎ বদলাতে পারছিল না কোনোভাবেই। অন্যদিকে মণি তার বাবার কলেজ লাইফের কিছু পুরনো জিনিস দেখছিল। তখন সে দেখতে পারে সে যার সাথে এতদিন কথা বলছে তার ছবি, এবং সে জানতে পারে এটা তার বাবার বন্ধু এবং তার মায়ের প্রথম ভালোবাসা। তারপর মণি এই বিষয়ে ইয়ানের সাথে কথা বলে। ইয়ান বলে এতে তোমার কোনো দোষ নেই, তাদের ভাগ্যতেই এটা লেখা ছিল। অন্যদিকে মণি বলে কিম এত একটা ভালো ছেলে যে তার অস্তিত্ব বেঁচে রাখার জন্য তার ভালোবাসাকে আত্মত্যাগ করেছে। এটা ভেবে মণি অনেক আপসেট হয়ে যায়। অন্যদিকে দেখা যায় 1999 সালে তাদের কলেজ সিভিল এবং ইঞ্জিনিয়ারিং বাস্কেটবল ম্যাচ ছিল। সেখানে কিম খেলছিল। তখন সে দেখতে পায় রিনার পাশে ইউনসিও এসে অনেক কথাবার্তা বলছে। এটা সহ্য করতে না পেরে কিম খেলার মাঠ থেকে এসে তাকে অনেক মারে। পরে রিনা কিমের হয়ে ইউনসিওর কাছে ক্ষমা চায়, কিন্তু সে রেগেছিল না। সে ভাবে সে অতিরিক্ত পড়াশোনার কথা বলার কারণে মেজাজ হারিয়ে কিম তাকে মেরেছে। তারপর আমাদের 2টার সময় দেখানো হয়, যেখানে একটা সিঁড়িতে কিম ছিল এবং অন্য পাশে মণি ছিল। তারা দুজন ওইখানে দাঁড়িয়ে আকাশের চাঁদটা দেখছিল এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা আপসেট। তারপর রাতের বাসায় এসে কিম হ্যাম রেডিওতে কাঁদতে কাঁদতে মণিকে বলে তুমি অনেক ভালো থেকো এবং তুমি লাইফে সাকসেস হও। এর মাঝে সে দেখতে পায় তার মঙ্গ নামের কচ্ছপটি নেই এবং সে বাইরে খুঁজতে বের হয় এবং অনেক বৃষ্টি হচ্ছিল। সে অনেক খুঁজছিল এবং সে বাড়ি চলে আসার সময় দেখতে পায় রিনা এবং ইউনসিও মঙ্গকে নিয়ে এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে। এইটা দেখে সে বলে অনেক দেরি হয়ে গেছে, আমি চাইলেও আর বদলাতে পারবো না। অর্থাৎ তার ভবিষ্যতের কথা বলা হচ্ছে। এবং সে বলে আমি যদি সময় আবার পিছনে নিয়ে যেতে পারতাম আমি আবারও তাকে ভালোবাসতাম এবং আমার সব কিছু ছিল সে। এই মুহূর্তটা দেখে যে কারো কান্না চলে আসবে। এদিকে মণি কিমের মেসেজটা দেখে তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো যোগাযোগ হয় না এবং তার অ্যাসাইনমেন্টের ডেট চলে আসে। সেখানে মণি তার ক্লাসের মধ্যে সবার সামনে কিমের ভালোবাসা অনুভূতিগুলো প্রেজেন্ট করে অনেক সুন্দরভাবে। তখন এটা শেষ করে এসে তার বন্ধুদের সাথে বাইরে আসে এবং ইয়ান দৌড়ে এসে তাকে একটা বই দিয়ে বলে তুমি যার সাথে এতদিন কথা বলছো তার আজকে একটা বুক রিলিজ হয়েছে এবং সে একটা লাইব্রেরিতে অটোগ্রাফ দিচ্ছে, তুমি যাও, সেখানে যাও, দেখা করো তার সাথে, এখনই সময়। সেখানে গিয়ে কিম মণিকে চিনতে পারে এবং সে বলে মঙ্গ কেমন আছে, এবং কিম বইতে লিখে দিয়ে অতীতে আমার সাথে যা হয়েছে তা যেন তোমার সাথে না হয়, তুমি তোমার মনের কথাগুলো বলে দাও। মণি এটা দেখে সাথে সাথে তার বন্ধু ইয়ানকে এসে তার মনের কথাগুলো বলে দেয় এবং তারা একে অন্যকে জড়িয়ে ধরে। মুভির লাস্টে আমরা দেখতে পাই যে মণি যখন অপেক্ষা করছিল বৃষ্টিতে ভিজে, তখন ইয়ানকে যে ব্যক্তি ছাতা দিয়েছিল সেটা আর কেউ না বরং কিম ছিল। আমি এটাই বলবো কিমের ভালোবাসা, আত্মত্যাগ এবং মণির অস্তিত্ব এবং তার ভালোবাসা ফিরিয়ে দেওয়ার মুহূর্তটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।